গুড মর্নিং, হ্যালো ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু নিজের জগৎ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আরও একটি নতুন দিন, নতুন সকালে নতুন একটা ব্লগ নিয়ে উপস্থিত হলাম। ছোট্ট ছোট্ট হলুদ হলুদ ফুল, কত সুন্দর লাগছে, গাছ ভর্তি হয়ে ফুটে আছে। সকাল সকাল ঘুম থেকে উঠে এক বোতল জল আর থানকুনি পাতা খেয়ে দিনের শুরুটা হলো। প্রত্যেক দিন সকালেই জল আর থানকুনি পাতা খাওয়া খুব ভালো খালি পেটে। জল তো প্রত্যেক দিনই খাই, কিন্তু থানকুনি পাতা সব দিন খাওয়া হয়ে ওঠে না। বাড়িতে গাছও কম আছে, সব দিন খুঁজে পাই না, যেদিন যেদিন পাই ওই দিনই খাই। আমাদের স্কুলে এক্সাম চলছে বাচ্চাদের, আর এক্সামেরই পেপারগুলো নিয়ে বসেছি সকালবেলা একটু চেক করব বলে। গান শুনে শুনে পেপার চেক করছিলাম, তারপর হঠাৎ মনে পড়লো একটু ভিডিও করে রেখে দিই। যেমন ভাবা তেমন কাজ। তারপর একটু ভিডিও করে নিলাম। সকালবেলাটা যেন কীভাবে যে সময়টা চলে যায় বোঝাই যায় না। ঘুম থেকে উঠে টুকটাক কাজ করতে করতেই 9টা বেজে যায়। স্কুলের সময় চলে আসে, সব কিছু করে তাড়াহুড়ো করে স্কুলে যেতে হয়। যতই সকাল উঠি তবুও যেন আর সময়ের সঙ্গে মেলাতে পারি না। কোনো দিন ঠিক হয়ে যায়, কিন্তু কোনো দিন অনেকটাই দেরি হয়ে যায়। সকালবেলা যেন তাড়াতাড়ি সময় পালায়। তারপর পেপার চেক করা শেষ করে উঠে স্নান করে ঠাকুর পুজো দিয়ে দিলাম। আর আমাদের তুলসী মঞ্চটা আমার বাবা হোয়াইট কালার করে দিয়েছেন। কেমন লাগছে বলুন তো? আমার কাছে তো অনেক ভালো লাগছে। আর কিছুদিন পরই মা দুর্গার পুজো, আর গাছে আজ সব ফুলের সঙ্গে কয়েকটা শিউলি ফুলও পেলাম। আর শিউলি ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিলাম, তাই জুম করে দেখাচ্ছি। অনেক ভালো লাগছে, আর আমার তো শিউলি ফুল খুব বেশি ভালো লাগে, গন্ধটা কি মিষ্টি। মন ভরে ঠাকুরকে পুজো দিয়ে দিলাম। তারপর পুজো দেওয়া শেষ করে ভাত খেয়ে স্কুলে চলে গেলাম। স্কুল থেকে ফেরার সময় আমি যে স্কুলে পড়েছিলাম ওই স্কুলের ওইদিকে একজন প্যাসেঞ্জার ছিলেন, তাই কাকু ওইদিকে নিয়ে গেলেন। দেখুন আমার স্কুল, 5 থেকে 10 পর্যন্ত এই স্কুলেই পড়েছি, চালমার্স মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুল। আর যেহেতু এই ভিডিওটা করলাম স্কুলের, তো ভাবলাম বিকেলবেলা একটু আমি যে স্কুলে ক্লাস 1 থেকে 4 পর্যন্ত পড়েছি সেই স্কুলটাও একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নেই। যে স্কুলে আমি 1 থেকে 4 পর্যন্ত পড়েছি এই স্কুলটা আমার বাড়ির ঠিক উল্টো দিকে। এই দেখুন আমার বাড়ির সামনের ভিউটা। যেহেতু গ্রামের পরিবেশ, তাই গাছপালা এগুলো দিয়েই ভরা। তারপর দেখুন, এই দেখুন আমাদের স্কুল, 336 নং রাঙ্গাবাগ এলপি স্কুল। 1956 ইংরেজিতে এই স্কুলটা বানানো হয়েছে। অনেক পুরনো স্কুল। যেহেতু বিকেলবেলা স্কুলের গেট লক করা, তাই বাইরে থেকে এই ভিডিও করলাম। একদম আমার বাড়ি, আর বাড়ির অপোজিটেই স্কুলটা, আমার পাঠশালা স্কুল। অনেক স্মৃতি জড়ানো এই স্কুলগুলোর সঙ্গে ছোট্টবেলার। আজকে আপনাদের সঙ্গে আমার দুটো স্কুলের ভিডিও শেয়ার করলাম। যে স্কুলে আমার পড়াশোনা জীবনের শুরু হলো, অ আ ক খ দিয়ে যে স্কুলটা থেকে শুরু হলো সেই স্কুল, আর যে স্কুল থেকে মেট্রিক দিয়ে বেরোলাম সেই স্কুল। একটা স্কুল আমার বাড়ির অপোজিটেই, আর আরেকটা স্কুল একটু দূরে আছে। তারপর একটু বসে পড়লাম পুকুর পাড়ে, বসে সুন্দর প্রকৃতির সঙ্গে বিকেলবেলাটা উপভোগ করতে লাগলাম। সব দিন সময়ই পাওয়া যায় না। স্কুল থেকে এসে বাড়িতে পড়ানো শেষ করে তারপর আর সন্ধে হয়ে আসে, এইভাবে বিকেলবেলা ঠিক ভালোভাবে বেরোতেই পারি না এখন আর। আজ অনেক দিন পর একটু বেরোলাম, সময় ছিল তাই। তারপর দেখুন পুকুরের মধ্যেই আমাদের পাড়ার একজন কাকু বিস্কিট দিলেন মাছগুলোকে খাওয়ার জন্য। আর কি সুন্দর মাছগুলো বিস্কিট খাওয়ার জন্য লাফ দিয়ে দিয়ে উঠছে। ভালো লাগলো দেখে, ভাবলাম এটাও একটু ভিডিও করে রেখে দিই। কি সুন্দর লাগছে বলুন দেখতে। আমার ব্লগগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, আমিও সঙ্গে আছি। আজকের ব্লগটি যে যেখান থেকে দেখছেন সবাইকে মন থেকে অনেক থ্যাংক ইউ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর কেমন লাগলো ব্লগটি কমেন্ট করে বলবেন। দেখা হবে অন্য ব্লগে। টাটা।